আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ডিএইচসিপি সার্ভার নিয়ে। আমি আছি উইন্ডোজ 2016 সার্ভারে। ডিএইচসিপি সার্ভার নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানাবো। দু একটা ভিডিওতে আসলে পুরোটা এক্সপ্লেন করা সম্ভব না, জন্য আমি প্রথমে থিওরিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক, দেখি আজকের ভিডিওতে কতটুকু কভার করা যায়। মূল আলোচনায় আসা যাক। তো ডিএইচসিপি অর্থ হচ্ছে ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো ডিএইচসিপি সার্ভার ক্লায়েন্ট মেশিনকে ডায়নামিক্যালি আইপি প্রোভাইড করে। একটা ডিসি এর সাথে অনেকগুলো ক্লায়েন্ট কম্পিউটার কানেক্টেড থাকতে পারে, এগুলোতে ম্যানুয়ালি আইপি দেওয়া সম্ভব নয়। তো এই সমস্যা সমাধানের জন্য ডিসিকে আমরা কি করব, ডিএইচসিপি সার্ভার বানাবো। তখন ডিএইচসিপি সার্ভার সকল ক্লায়েন্টকে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। ডিএইচসিপি সার্ভারের মূল বেনিফিটটা যদি আমরা বলি, সেটা হলো যে ম্যানুয়ালি আইপি দিতে গেলে কোন কম্পিউটারে কোন আইপি দিলাম সেটা আমরা ভুলে যেতে পারি। আর ডিএইচসিপি সার্ভার কি করে, র্যান্ডমলি আইপি প্রোভাইড করবে, এক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এক্ষেত্রে কি হবে, ডিএইচসিপি ক্লায়েন্ট অটোমেটিক্যালি ডিএইচসিপি সার্ভার থেকে আইপি পাবে, এবং নন ডিএইচসিপি ক্লায়েন্ট যারা, সেগুলোতে আমাদের স্ট্যাটিক্যালি আইপি দিতে হবে। ডিএইচসিপি সার্ভারের লিড জেনারেশনটা কি, ডিএইচসিপি সার্ভার যখন কোনো ক্লায়েন্টকে আইপি দেয় তখন একটা সময় বেঁধে দেয় যে সে এত সময়ের জন্য ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করলো, এটা হচ্ছে লিড জেনারেশন। ডিএইচসিপি সার্ভারের লিজ রিনিউয়ালটা কি, যে ধরি কোনো একটা ক্লায়েন্টকে 5 ঘন্টার জন্য কোনো একটা আইপি দেওয়া আছে, তো ওই সময় শেষ হওয়ার পর ডিএইচসিপি সার্ভার কি করবে, ওই ক্লায়েন্টের সাথে আইপি এর যে কমিউনিকেশনটা আছে সেটা রিফ্রেশ করবে এবং আইপিটা রিনিউয়াল করে দেবে। তো এই প্রসেসটাকে বলা হয় লিজ রিনিউয়াল। ডিএইচসিপি ক্লায়েন্ট হচ্ছে ডিএইচসিপি সার্ভারের কাছ থেকে অটোমেটিক্যালি আপডেট পেতে থাকবে, এবং নন ডিএইচসিপি ক্লায়েন্ট যারা, তারা ডিএইচসিপি সার্ভারের কাছ থেকে কোনো আপডেট পাবে না। হাউ ডিএইচসিপি লিড জেনারেশন ওয়ার্কস, ডিএইচসিপি প্রসেসটা সম্পর্কে আমরা এখন জানবো যে এটা কিভাবে কাজ করে। তো ডিএইচসিপি ডোরা প্রসেস ফলো করে, অর্থাৎ ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট। তো এটা আমি এবার দেখাবো। তো এক্ষেত্রে প্রথমেই ডিএইচসিপি ক্লায়েন্ট কি করবে, ডিএইচসিপি সার্ভারকে একটা ডিসকভার প্যাকেট ব্রডকাস্ট করবে। তো সেকেন্ডলি ডিএইচসিপি সার্ভার কি করবে, একটা ডিএইচসিপি অফার প্যাকেট ডিএইচসিপি ক্লায়েন্টকে ব্রডকাস্ট করবে। তো থার্ডলি কি হবে, ডিএইচসিপি ক্লায়েন্ট একটা ডিএইচসিপি রিকোয়েস্ট ব্রডকাস্ট করবে কার কাছে, ডিএইচসিপি সার্ভারের কাছে। তো তারপরে কি ঘটবে, ডিএইচসিপি সার্ভার একটা ডিএইচসিপি অ্যাকনলেজমেন্ট প্যাকেট ডিএইচসিপি ক্লায়েন্টকে ব্রডকাস্ট করবে। তো এখানে ডিএইচসিপি ক্লায়েন্ট যখন আইপি রিকোয়েস্ট করে তখন সেই রিকোয়েস্ট সবার কাছে ব্রডকাস্ট হয়, আর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে হচ্ছে ডিএইচসিপি সার্ভার। তো ডিএইচসিপি সার্ভার অ্যাকনলেজমেন্ট দেবে এবং ক্লায়েন্ট তখন আইপি পাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডিএইচসিপি ক্লায়েন্ট আইপি পাচ্ছে না, তো তখন বুঝতে হবে যে তখন এটা অ্যাপিপা মোডে চালু হয়েছে, অর্থাৎ অটোমেটিক প্রাইভেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসিং। তখন সেখানে ক্লায়েন্ট একটা 169 রেঞ্জের একটা আইপি পাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, নিক কার্ডকে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে ডিসেবল করে আবার কানেক্ট করলেই আমরা আবার ওই ডিএইচসিপি সার্ভার থেকে আইপি পাবো। তো এপিপা মোডটা কেন অ্যাপ্লাই হয়, অর্থাৎ কখন সার্ভার অ্যাকনলেজমেন্ট দিতে পারে না। তো এটা মূলত দুইটা কারণে হতে পারে, যদি সার্ভার বিজি থাকে এবং সার্ভারের কাছে যদি কোনো আইপি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে এই এপিপা মোড চলে আসবে এবং ক্লায়েন্ট পিসি 169 রেঞ্জের একটা আইপি পাবে। তো এই ভিডিওতে আমি আর বেশি দূর আগাবো না, নেক্সট ভিডিওতে আমি ডিএইচসিপি নিয়ে আরও বেশ কিছু আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।